প্যারে হাজরিন, এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষার ময়দানের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে ছেড়ে দিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বান্দাবান্দীদের আমলের প্রতি, কে উত্তম এবং কে অনুত্তম। যারা উত্তম তাদের জন্য পুরস্কার, যারা অনুত্তম তাদের জন্য শাস্তি। পরিষ্কার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের আমলে কে উত্তম আর কে অনুত্তম, এজন্য তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে। ঈমান টিকিয়ে রাখার জন্য, ঈমানকে ধরে রাখার জন্য অনেক রকমের পরীক্ষা আসবে। এই পরীক্ষার মধ্যে যারা পাস করবে তারা কামিয়াব হবে, আর যারা পাস করবে না তাদের জন্য এক কঠিন শাস্তি, জিল্লতি, কঠিন শাস্তি হবে তাদের। এই যে পরীক্ষা করা হবে, ইবাদতের পরীক্ষা। নামাজ আমরা কিভাবে পড়ি, এই নামাজ আমরা যে আদায় করি, আমাদের এই নামাজের মধ্যে কতটুকু মহাব্বত আছে আর কতটুকু মহাব্বত নাই, এ বিষয়ে পরীক্ষা করা হবে। নামাজের মধ্যে আমরা কতটুকু মনোযোগী আছি, কতটুকু মনোযোগী নাই, এ বিষয়ে পরীক্ষা করা হবে। প্রত্যেকটা আমলের বিষয় পরীক্ষা করা হবে। মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছে যে এমন কোন আমল নাই যে আমলটা পরীক্ষা করা হবে না। এই আমলের পরীক্ষা এমন একটা সময় আসবে যে সময় ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের উপর দিয়ে একটি পুল তৈরি করা হবে, একটা ব্রিজ তৈরি করা হবে। আর এই পুলটা এত কঠিন হবে, ধারালো হবে, কঠিন ধারালো হবে। একজন একজন করে পার হতে হবে। আমরা যেরকম দলবদ্ধ ভাবে ব্রিজ পার হই, অনেক মানুষ ব্রিজ পার হয়। পদ্মা সেতুর উপর দিয়ে কয়েকটা করে গাড়ি যায়, ট্রেন যায়। যমুনা সেতুর উপর দিয়ে কয়েকটা করে গাড়ি যায়, ট্রেন যায়। এরকম ব্রিজ হবে না পুলসিরাতের উপরে। পুলসিরাতের উপরে যে ব্রিজটা হবে, এটা হলো আমল পরীক্ষা করার ব্রিজ। অর্থাৎ সেটাকে বলা হয় পুল। জাহান্নামের উপর দিয়ে যে পুলসিরাতটা তৈরি করা হবে, পুল জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করা হবে, সেই ব্রিজ। এই ব্রিজের উপরে পরীক্ষা হলো, লাস্ট পরীক্ষা হবে সেই ব্রিজের উপরে। দুনিয়ায় কি আমল করেছি আমরা, কি করে কে কি রকম আমল করা হয়েছে, এর ফলাফল ওই জায়গায় একটা লাস্ট পরীক্ষা হবে। তার আগেও অনেক পরীক্ষা, নিজেদের অন্তরের সাথে, নিজেদের নফসের সাথে অনেক রকমের পরীক্ষা হবে। ওই পরীক্ষা টিকার জন্য পুলসিরাতের উপরে যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষা 30,000 বছরের যে রাস্তাটা হবে, ওই রাস্তাটা পরীক্ষাটা দেওয়ার জন্য যে সময়টা লাগবে, ওই সময়টাকে বাস্তবায়ন করার জন্য, মানে ওই সময়টা যাতে কাজে লাগে এবং ওই পরীক্ষাটা যাতে আমরা পাস করতে পারি, এই জন্য দুনিয়ায় দরকার, দুনিয়ায় থাকা দরকার। যতটুকু সময় আমরা থাকি দুনিয়ায়, আমাদের কোনো লাভ নাই, আমাদের জন্য দুনিয়ার কোনো উপকার নাই। দুনিয়ায় আমরা আসলে দুনিয়া খুব লাভবান হচ্ছে তা না। দুনিয়ায় আমরা অবস্থান করব কিছু সময়ের জন্য, এটা আমাদের দরকার। আমরা দুনিয়ায় আসলে যে দুনিয়া অনেক বড় প্রাধান্য পেয়ে যাবে, দুনিয়ার আয়ু বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, তা না। দুনিয়ায় আমরা থাকলে আমাদের আখিরাতের হায়াতের জিন্দেগিটাকে আমরা পরিষ্কার করতে পারবো। এই জন্য দুনিয়ায় আমাদের কিছুদিন হলেও থাকা দরকার, অবস্থান করা জরুরি, একেবারে জরুরি। এই জন্য আল্লাহ তাআলা এই জরুরি কাজের জন্যই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমরা কিছুকাল অবস্থান করব, তারপরে আবার চলে যাব। এখন আমাদের পরীক্ষাটা কেমন করে হচ্ছে, এটা আমরা একটু দেখে নেব। নামাজের মধ্যে আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে, সূরা কিরাতগুলো আমরা সঠিকভাবে আদায় করতেছি কি করতেছি না, মনে মনে বলতেছি নাকি নিজ কানে শুনতে পাচ্ছি, বুঝতে পারতেছি, এমন ভাবে কিরাত পাঠ করতেছি, এগুলো আমাদের প্রত্যেকটা নামাজের মধ্যে নিজেরাই সাক্ষ্য হয়ে যাব। নিজেদের কান সাক্ষী হবে, নিজেদের জবান সাক্ষী হবে,
নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, কিয়ামতের দিনে সাক্ষী দেওয়া হবে, উপস্থিত হয়ে যাবে। নামাজ কিভাবে পড়েছি আমরা, চুরি করেছি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চোরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম চোর ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে আবার কেমন করে চুরি করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজের মধ্যে চুরি করা হলো এটা যে মনে মনে কেরাত পড়ে গেল, ইশারায় পড়ে গেল, জবানে বলল না। 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে, একবার বলল কি বলল না, ইশারা দিল, শেষ পড়ে বলল। 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে, একবার 3 বার, 5 বার 7 বার বলা সুন্নাত। কিন্তু সেখানে একবারও বলল না, মনের মধ্যে একটা ইশারা দিল, অন্তরের মধ্যে একটা ইশারা দিয়ে সে উঠে বলল, এই তাসবিহটা সে চুরি করে ফেলল। আবার যখন একাকী নামাজ পড়া হয়, কেরাত পড়া হবে, কেরাতের মধ্যে এমন একটা অবস্থা হবে যে কেরাতটা যে সে পড়ছে এটা সে অনুভব করতে পারছে না, জবানে তার একটু নড়াচড়া দিচ্ছে না, জবান সে খুলছে না, এবং সে যে নিষ্কানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দটা শুনবে এতটুকুও সে পড়ছে না, মনে মনে কোনো রকমের অনুভব করে চলে গেল, সেই কেরাত চুরি করে ফেললো। এগুলো হচ্ছে নিকৃষ্টতম চোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে যে ব্যক্তি চুরি করে এ হলো সবচেয়ে নিকৃষ্টতম চোর। এই যে চুরি করলাম আমরা, এরও হিসাব দেওয়া হবে, এরও জবাবদিহিতা করতে হবে। আমরা আসলে নামাজের মধ্যে কতটুকু হক আদায় করেছি, এ তো নামাজের ব্যাপার। নামাজের মধ্যে যে আমরা সহিভাবে নামাজ পড়লাম কিনা এই বিষয়ে হিসাব দেওয়া হবে, আল্লাহ তাআলা হিসাব নেবেন, দিতেও হবে আমাদের। এরপরে আরো তো ইবাদত আছে, ইবাদত শুধু খালি নামাজ একটাই তা নয়, আরো অনেক ইবাদত আছে, সেই ইবাদতের মধ্যেও আমাদের হিসাব দেওয়া হবে, আমাদের হিসাব দেওয়া হবে, দিতেও হবে। ওই হিসাবগুলো আমরা সঠিকভাবে দিতে পারবো কিনা এটাও আমাদের জানার বিষয়। যেমন মনে করেন যে আমাদের রমজান মাস আসে, রোজার মধ্যে রোজা কিভাবে আমরা থাকি, হালাল পন্থায় করি কিনা, হালাল পন্থায় রোজা থাকি কিনা, এরও হিসাব দেওয়া হবে, হিসাব নেওয়া হবে এবং দেওয়া হবে। এরপরে আমাদের ভিতরে যে ইবাদত গুলো আছে, এই ইবাদতের মধ্যে অনেক ইবাদত রয়েছে যেগুলো আমরা গুরুত্বই দিই না, অথচ সেগুলো ফরজ, আমরা মানতেই চাই না, আর ওগুলো যে আমরা মনেই করছি না যেটা ফরজ। যেমন মনে করেন যে আমার বাবা মা যখন মারা যাবে, বোনের ওয়ারিশ বোনদেরকে বোঝাইয়া দেওয়া ভাইদের জন্য ফরজ হয়ে যায়, ভাইদের জন্য ফরজ হয়ে যায়, বোনদের ওয়ারিশ পরিপূর্ণভাবে বোনদেরকে বুঝিয়ে দেওয়া। আমরা এই জায়গায় সুযোগ সন্ধানী করি, আমরা এই ইবাদতটা আদায় করতে চাই না, নারাজ, স্বার্থের উপরে আঘাত ঘটে যায়, আমাদের বাড়ির যে জায়গাটা ছিল সেই জায়গাটা কমে যাবে, আমাদের যে অর্থগুলো থাকবে সেই অর্থগুলো আমরা যা ভোগ করে খাচ্ছিলাম এগুলোর মধ্যে থেকে একটা অংশ বের হয়ে চলে যাবে, আমরা ঘাটতিতে পড়ে যাবো, আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমরা ওইগুলো বিভিন্ন ধরনের অবস্থায় পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু এটা যে ফরজ ইবাদত এটা আমরা মনেই করছি না। স্ত্রীর মহর পরিশোধ করা ফরজে আইন প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা পুরুষ যে বিবাহ করবে তার স্ত্রীর মহরানা যেটা ধরা হবে সেটা পরিশোধ করা একেবারে ফরজে আইন প্রত্যেকটা পুরুষের জন্য। আজকালকে এই মহরটাকে একটা মডার্নে পরিণত করে নেওয়া হয়েছে, এটা মডার্ন। যদি কেউ মনে করে যে আমার মেয়ের বিবাহিতে 20 লক্ষ টাকা কাবিন ধরেছে, বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর, 20 লক্ষ টাকা কাবিন ধরা হয়েছে। ছেলে পক্ষ আবার খুব মহড়া নেয়, আমার ছেলেকে বিবাহ করিয়েছি, 20 লক্ষ টাকা কাবিন করিয়েছি। ওনার একটু হিসাবও নাই যে এই 20 লক্ষ টাকা যে কাবিনটা ধরা হলো, এই 20 লক্ষ টাকা ওই ছেলের জন্য ফরজে আইন হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিতে হবে। যদি না দেওয়া হয় বিবাহ সহি না, বিবাহ সহি হবে না। তাহলে এই যে ফরজ কাজটাকে আমরা মানে জুলুমের মাধ্যম দিয়ে এটাকে আদায় করার জন্য যেটা সহজ, সেই সহজ পন্থা বাদ দিয়ে গুনাহের কাজের দিকে আমরা অগ্রসর হয়ে আমরা হালালটাকে হারামে পরিণত করে দিয়েছি। স্ত্রী কোনোদিনও 20 লক্ষ টাকা পাবে না, দেওয়াও হবে না। যদিও দেয় কেউ লাখে 2-1 জন, হাজারে 2-1 জন না, লাখে 2-1 জন,
যদি 20-30 হাজার টাকা বড় দ্বারা হয়, এইটাই তো দেয় না। 500 টাকা দিয়ে নির্লজ্জের মতো ক্ষমাশায় বইয়ের কাছে যেতে হয়, আবার শিখেও দেওয়া হয়। মুরব্বী যারা থাকে, দুলাভাই যারা থাকে, 500 টাকা হাতের উপর দিয়ে ক্ষমাশায় নিস, মাফ করে দিবি, তাহলে এত টাকা দেওয়া লাগবে না। আর মহিলাও দেখে যে আমার শুধু 500 টাকা কিংবা 5,000 টাকা হাতে দিয়ে বলে যে আমার কাছে আর টাকা নেই, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আজকে হলো সবে মাত্র বাসর ঘরে আমাকে উঠানো হয়েছে, এই সময় যদি আমি বলি যে না তোমাকে মাফ করা হবে না, আমাকে 30,000 টাকাই দিতে হবে অথবা আমাকে 2 লক্ষ টাকাই দিতে হবে, তাছাড়া আমি মাফ করবো না, পরের দিনই বাবার বাড়ি চলে যেতে হবে। তাহলে কাম কি আছে? বাবার বাড়ি গেলে পরে মানুষ বদনাম করবে, স্বামীর ঘর ছেড়ে চলে আসছে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, বিভিন্ন ধরনের বদনাম আসবে, বিপদের সম্মুখীন হয়ে মান ইজ্জতের ভয়ে। ঠিক আছে, উপায় নাই। সহজ সরল জিনিস হালালটাকে হারাম পরিণত করে নেওয়ার জন্য সামাজিক পন্থা হিসেবে আমাদের দিকে যে প্রতিযোগিতা চলছে, সমাজ প্রধানদেরও হিসাব দিতে হবে, আবার গার্জেন অভিভাবক যারা আছেন তাদেরও হিসাব দিতে হবে। আবার যে সময় কাবিল তৈরি করা হয়, লেখা হয়, ও সময় আবার বিভিন্ন ধরনের কথা হয়। আরে এটা লেখা খাতার মধ্যে লিখে খাওয়া, এটা তো কোনো বিষয় না। উদ্দেশ্য কি? যদি সারাসারি হয় তাহলে টাকাগুলো কামড় দিয়ে ধরে নেওয়া হবে। উদ্দেশ্যই খারাপ, বিবাহ সহি হবে কি করে? উদ্দেশ্যই ভালো না। এটা তো ইবাদত, বিবাহ একটা ইবাদত, ফরজ ইবাদত। এই ইবাদতটাকে আমরা কোন পদ্ধতিতে কিভাবে কৌশলে হারামে পরিণত করে দিচ্ছি নিজেরাও বুঝতে পারছি না। এই বিষয়ে হিসাব দেওয়া হবে যে আমার আল্লাহ তাআলা ধরবে যে আমার ওই বান্দার ফরজ এই কাজটাকে করার জন্য, আদায় করায় দেওয়ার জন্য তোমাদের যে দায়িত্বটা ছিল, ওই দায়িত্বটা তোমরা সহিভাবে সঠিকভাবে আদায় করেছো কিনা, পালন করেছো কিনা, এই ইবাদতেরও হিসাব আল্লাহ তাআলা নেবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো কাজের হিসাবও নেওয়া হবে এবং মন্দ কাজের হিসাবও নেওয়া হবে। ভালো কাজের হিসাবও দিতে হবে, মন্দ কাজের হিসাবও দিতে হবে। এই যে আমরা এই আমলগুলো করতেছি, এই আমলগুলো আমাদের জন্য কতটুকু প্রযোজ্য হচ্ছে এবং কিভাবে আমরা আদায় করতেছি, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ধরা ধরবেন। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষেরই ভুল অতিক্রম করতে হবে। তার আমল কি পরিমাণে সে করেছিল, ওই আমলের পরীক্ষা তাকে সেই দিন আমি যাচাই করে নেব। এই 30,000 বছরের রাস্তা, পুলসিরাত জাহান্নামের উপর দিয়ে একটা তরবারির মতো ধারালো এমন একটা ব্রিজ তৈরি করা হবে। যারা আমলের যতটুকুন পাওয়ার হবে সে ততটুকুন ব্রিজ পেয়ে অতিক্রম করতে পারবে। যখন তার আমলের পাওয়ার শেষ হয়ে যাবে, সব করে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কত সোজা মনে করা যাবে। আমরা মনে করব যে দুনিয়ায় আমরা যেভাবে খাচ্ছি করতেছি এটাই শেষ। না, যদি এটাই হতো তাহলে কোন নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হতো না। সব নবী রাসূল থাকতো দুনিয়ায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত একটা অংশ মারা যেত, সব দুনিয়ায় থেকে যেত। যেহেতু আমলের পরীক্ষা নেওয়া হবে, আর আমলের পরীক্ষা দেওয়ার জন্যই এমন একটা জায়গা তৈরি করা হয়েছে। এই জায়গাটা হলো দুনিয়ায় আমলের সঞ্চয় গ্রহণ করে নিয়ে ওই প্রতিফল দেখানো হবে জাহান্নামের উপর দিয়ে যখন পুলসিরাত পার হতে হবে ওই সময়। এখন উলামায়ে কিরামের বয়ান আমরা শুনি, জালসার বয়ান শুনি, যখন ইমাম সাহেবগণ এই মেম্বারে উঠে আলোচনা করে সেও বয়ান আমরা শুনি, ইজমাটাও বয়ান আমরা শুনি। আবার মুসল্লিদের মধ্যে কত দিনের কাজের জন্য আসে, তাবলীগ আসে, সেখানেও আমরা বয়ান শুনি। বয়ান খালি শুনতে শুনতে আমরা সরেই যাচ্ছি, কিন্তু আমাদের দিলের কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের ভিতরে বিশ্বাস আসতে চাচ্ছে না যে আসলেই বাস্তব সেটা হবে, এই বিশ্বাসটা আমাদের ভিতরে আসতে চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরে বসবেন ওই দিন এত কঠিন ধরা ধরবেন, এত কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, এক চুল পরিমাণ ছাড় দিবেন না, এক চুল পরিমাণও কোনো মানুষকে রদ বদল করতে দেওয়া হবে না। যে যতটুকু আমল করবে তাকে ততটুকুনি দেওয়া হবে।
থুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়্যা। যে আমল যতটুকু সে করবে পুলসিরাত ততটুকু সে অতিক্রম করবে। এই পুলসিরাতের উপর বিভিন্ন ধরনের মানুষ অতিক্রম করবে। কেউ পুলসিরাত পর্যন্ত যাওয়ার আগেই জাহান্নামে চলে যাবে। পুলসিরাতের ওটা মানে সামনে থেকেই যখন জাহান্নামের একটা গর্ত, জাহান্নামটা হলো একটা গর্ত হবে, এই গর্তের পারে, জাহান্নামের পারে যখন মানুষদেরকে হাঁকায় নেওয়া হবে, ওই সময় তো যাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে যারা জাহান্নামী, বিনা হিসেবে যারা জাহান্নামী তাদেরকে একদম গ্রাস করে নেওয়া হবে ওই সময়ের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের শরীরের ভিতরে শিকল লাগানো হবে, আর ওই শিকল ধরে ধরে টেনে টেনে যখন জাহান্নামটাকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে, মানুষগুলো দেখবে, দেখার সাথে সাথে জাহান্নাম মুশকে উঠবে, এত রাগান্বিত হয়ে উঠবে। যখন এদিকে জাহান্নাম রাগান্বিত হয়ে উঠবে, আর হাসরের ময়দানে এমন একটা আযাব, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, মানুষগুলোকে এই জাহান্নামের পারে নিয়ে যায় সব জমা করা হবে, জাহান্নামের পারে জমা করা হবে। যখন জমা করা হবে, যারা বিনা হিসাবে জাহান্নামী, সব সব করে সেখানে তাদেরকে ফেলে দেওয়া হবে। কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে এই জাহান্নামী গুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষগুলো জাহান্নামে বিনা হিসেবে যাবে তারা কারা, কতজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1999 জন বিনা হিসেবে জাহান্নামে যাবে। 1999 জন জাহান্নামে যাবে, আর একজন জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই একজনের মধ্যে কি আমরা থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, একজনের মধ্যে তোমরা থাকবা। এরপরে বললেন, আরো আমাদের সন্তানাদি যারা থাকবে তারা কি একজনের মধ্যে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তারাও একজনের মধ্যে থাকবে। তাহলে ওই 999 জন কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই 999 জন হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ দুটি সম্প্রদায়, তারা আদম সন্তান, তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে 999 জন। আর পৃথিবীর মধ্যে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, বিধর্মী যারা, তারাও তাদের সাথে চলে যাবে জাহান্নামে, হিসাব ছাড়া, কোনো হিসাব নাই, বিনা হিসাবে চলে যাবে। আর যখন পুলসিরাত পর্যন্ত যারা অতিক্রম করবে আমলের যোগ্যতার বলে, যারা যতটুকু যাবে সব করে কেটে কেটে পড়ে যাবে, যারা যতটুকু যাবে আমল করেছে ওই পরিমাণ আগাবে পড়ে যাবে। কেউ চোখের পলকে চলে যাবে, পার হয়ে চলে যাবে। এই যে পুলসিরাত যে একটা ব্রিজ হবে, এই ব্রিজ তাদের অনুভব হবে না, তারা পার হয়ে চলে যাবে, জান্নাতে চলে গেছে। তারা আলোচনা করবে যে কই পুলসিরাত তো দেখতে পারলাম না, কোথায় পুলসিরাত? তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলা হবে, তোমরা এমন আমল করেছিলে পৃথিবীর বুকে, আল্লাহ খুশি হয়ে জাহান্নামের কোনো স্পর্শ এবং জাহান্নামের কোনো দৃশ্য তোমাদের চোখে ফালাই নাই এবং তোমরা দেখতেও পাও নাই, আল্লাহর কুদরতের মাধ্যমে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হয়েছে। আবার একদল হবে, তারা দৌড়াইতে দৌড়াইতে যাবে। আবার একদল হবে, তারা দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে পার হতে থাকবে। আবার একদল উঠবে, ধীরে ধীরে যাইতে থাকবে। আবার একদল ঘুরে ঘুরে যাইতে থাকবে। ঘুরে ঘুরে যারা যাইতে থাকবে, যতক্ষণ তাদের আমলের মেয়াদ শেষ, পরিমাপ এবং পাওয়ার শেষ, সেখানেই ঝপ করে কেটে পড়ে যাবে। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক সময় আবার জাহান্নাম থেকে উঠাবেন, জান্নাতে দিবেন। কত কাল পর আল্লাহ পাক ভালো জানেন, অন্য কেউ বলতে পারবে না। এই জন্য আমাদের যে আমলগুলো আমরা করতেছি, আমাদের এই আমলগুলো কি পর্যায়ে আছে? আমরা এই আমলগুলো নিজ ইচ্ছাই করছি, নাকি কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং তাবেঈগণের মাধ্যম দিয়ে যে আমলটা আসছে সেই আমল আমরা করছি, নাকি আমরা নিজে নিজে মন গড়া ভাবে আমল করছি? এখন আমাদের কাছে প্রশ্ন আমাদের করতে হবে।
আসলে বাস্তবতা কতটুকু আমরা আমল করতেছি। এই ইবাদতগুলো আমাদের ভিতরে একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করছি নাকি মানুষকে দেখানোর জন্য করছি? যে ইবাদতগুলো আমরা করছি অধিকাংশ ইবাদতটাই মানুষকে দেখানোর জন্য হয়। যদি বলা হয় যে না, এগুলো মানুষকে দেখানোর জন্য নয়, আমরা আল্লাহকে দেখানোর জন্য করছি, যখন প্রমাণ ধরতে যাওয়া যাবে তখন বাস্তবেই সেটা প্রমাণ হয়ে যাবে যে এটা মানুষকে দেখানোর জন্যই করা হয়েছে। যেমন আমরা নামাজের মধ্যে যখন একজন মানুষ, দু চারজন মানুষ মসজিদের ভেতরে চলে আসে, এত আগ্রহের সাথে আমরা নামাজ পড়তে থাকি, এই নামাজ আর শেষ হতে চায় না। আর যখন একা একই ঘরে নামাজ পড়তে লাগি তখন নামাজ কোন দিক দিয়ে শেষ হয়ে যায় আমরা দিশেই পাই। তাহলে বোঝা যাবে যে মানুষের সামনে নামাজ পড়লে পরে 5 মিনিট লাগে 4 রাকাত নামাজ পড়তে, আর যখন ঘরে নামাজ পড়া যায় তখন 2 মিনিটও লাগে না, 4 রাকাত নামাজ হয়ে যায়। তখন বোঝা যাবে যে আমি বাহিরে গেছি, নামাজ পড়েছি, বেশি সময় লাগছে, ওইটা আমি লোক দেখানো নামাজ পড়েছি। ইবাদতটা হয়েছে আমার লোক দেখানোর ইবাদত, আল্লাহকে দেখানোর ইবাদত হয় নাই। বিপদে পড়ে ওয়ারিসদের ওয়ারিস সম্পদ দেওয়া হয়েছে, খুশি মনে দেওয়া হয় নাই। এটাও বোঝা যায় যে এটা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে পাওনাদারদের পাওনা পরিশোধ করা হয় নাই। আবার ওই যে বিবাহের কাবিনের কথা বললাম, ওইটাকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মহর ধরা হয় নাই, ওটা মানুষকে দেখানোর জন্য মহর ধরা হয়েছে। এইগুলো সব লোক দেখানো ইবাদত কোনটা, আর আল্লাহকে রাজি খুশি করার কোন ইবাদত, এটা চোখের সামনে আমাদের পরিষ্কার হয়ে যায়। এটা কোন ইবাদত আমাদেরকে পুলসিরাত পার করে নিয়ে যাবে, আর কোন ইবাদত আমাদেরকে পুলসিরাত পার করতে পারবে না, জব করে কেটে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আমরা যে ইবাদত করছি ওই ইবাদতের দিকে যখন আমাদের নজরটা কলবের দিকে দেব, তখন আমাদের কলবটাই আমাদেরকে বলে দিবে যে তুই যে ইবাদত করছিস এই ইবাদত পুলসিরাত পার হওয়ার মতো ইবাদত নাকি জাহান্নামের মধ্যে পড়ে যাওয়ার মতো ইবাদত। এটা আমাদের অন্তর আমাদেরকে বলে দিবে, পরিষ্কার বলে দিবে। এই জন্য ভাইরা, যে ইবাদত যতটুকু করবো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল করব, অল্প আমল আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে অল্প অল্প আমল করব, বেশি করব না। এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক বেশি করব কিন্তু লোক দেখানো হবে, ফখর হবে, অহংকার হবে, ওই ইবাদতে কোনো লাভ হবে না, ওই ইবাদত কোনো কাজে আসবে না। এজন্য ভাই, আমরা যেটাই করি ইনশাআল্লাহ আমরা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করব, আমরা কোনো সময় লোক দেখানোর জন্য করব না। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। গত সপ্তাহে প্রশ্ন ছিল নারী পুরুষের নামাজের পার্থক্য। কিছু বিষয় আমি পরিষ্কারভাবে ওই সময় বলে দিয়েছিলাম যে কতগুলো ইবাদত মেয়েদের দ্বারা সম্ভব নয় যেই ইবাদত পুরুষের দ্বারা হয়। তার মধ্যে এটাও ছিল যে পুরুষেরা ইচ্ছাকৃতভাবে যে কোনো সময় যে কোনো বছর তার যদি হজ খরচ হয় সে একাকী হজ করতে পারে, কিন্তু কোন মহিলা মাহরাম পুরুষ ব্যতীত হজ করতে যাওয়া ওই মহিলার জন্য হারাম। মহিলা হজ করতে যেতে পারবে না। মহিলার চাচাতো ভাইয়ের সাথে হজে যাবে, চাচাতো ভাই তো মাহরাম না, চাচাতো ভাইয়ের সাথে সে হজে যেতে পারবে না। দেবরের সাথে হজে যেতে পারবে না, স্বামীর সাথে যেতে পারবে, আপন ভাইয়ের সাথে যেতে পারবে, আপন চাচার সাথে যাইতে পারবে, আপন মামার সাথে যাইতে পারবে, দাদার সাথে যাইতে পারবে, নানার সাথে যাইতে পারবে। চাচাতো ভাইয়ের সাথেও যাওয়া যাবে না, বিয়ের সাথে যাওয়া যাবে না, পুত্রের সাথে যাওয়া যাবে না। তাহলে একজন মহিলা যখন হজ করতে যাবে মাহরাম পুরুষ সাথে নিয়ে যেতে হবে। দরকার হলে তার তো হজের টাকা আছে, সে হজের টাকা আছেই, তারপরেও দুজনের হজের টাকা তার জমা করে নিয়ে মাহরাম পুরুষের সাথে তার হজ করতে যেতে হবে। মাহরাম পুরুষ ব্যতীত মহিলাদের হজ করা হারাম। ফরজ ইবাদতের ক্ষেত্রেও এরকম। আবার নামাজের ক্ষেত্রেও দেখবেন পুরুষেরা তেলাওয়াত করবে জোরে, এদের জন্য ফরজ। ইমাম সাহেব তেলাওয়াত করবে জোরে, ফরজ। মহিলাদের জন্য ইমামতি জায়েজ নেই, মহিলাদের জন্য ইমামতি হারাম। আবার যদি একাকিও নামাজ পড়ে মহিলারা, মহিলাদের কেরাতটা এমন হতে হবে মহিলা নিজ কানে শুনবে, অন্য কেউ শোনানো যাবে না। যদি
পাশে যে তিনজন ব্যক্তি থেকে তিনজন ব্যক্তি যদি ওই মহিলার তেলাওয়াত শোনে, ওই মহিলার নামাজ ফাসাদ হয়ে যাবে। তাহলে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ এক নয়, ভিন্ন, দুই রকম। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে নামাজ পড়তে দেখলেন, তিনি পুরুষের মতো নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমরা জড়সড় হয়ে নামাজ পড়ো, পুরুষের মতো তোমরা নামাজ পড়বে না। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নামাজের ব্যাপারে বলছেন যে মহিলারা সব সময়ের জন্য একদম জীর্ণ শীর্ণ হয়ে নামাজে দাঁড়াবে। এদের নামাজের মধ্যে কোনো সময় তাদের শরীর উঁচু যাতে না হয়, এমনকি সিজদায় যাওয়ার সময় সিজদায় মহিলারা জমিনের সাথে মিশে থাকবে, আর পুরুষেরা জমিন থেকে আলাদা। যেমন দু বাজু, দু হাত, মহিলাদের দুই হাত মাটির সঙ্গে একদম কোমর সহকারে লেগে থাকবে, আর পুরুষরা যখন সিজদায় যাবে তখন হাতটা সন্ধি থাকবে, কোমর থেকে আলাদা থাকবে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বিষয় নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে সিজদার সময় এবং রুকুর সময় তার হাতটা কেমন ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর যাওয়ার সময় হাঁটু ফাঁকা, হাতটা ফাঁকা রেখে, আঙ্গুলগুলো ফাঁকা রেখে হাঁটুটা মজবুত করে ধরতেন, আর যখন তিনি সিজদায় যেতেন তখন সিজদা করতেন আঙ্গুলগুলো একদম জমা রাখতেন। কোন সময় কান বরাবর, কোন সময় কান বরাবর হাত রাখতেন সিজদার জমিনে, অর্থাৎ কোন সময় কান বরাবর হাত চলে যেত, আবার কোন সময় এই কান বরাবর হাতটা জমিনে রাখতেন। মহিলাদের ব্যাপারে এমনটা নয়, মহিলারা সব সময়ের জন্য একদম জড়সড় হয়ে সিজদা করেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মহিলা সাহাবী আসতেন, নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে এই থেকে, মসজিদে নববী থেকে বের হতে বলতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মহিলাদেরকে মসজিদ থেকে বের হতে বলি না এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করেন নাই। পরবর্তীতে এটা নিষেধ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফতোয়া দিয়েছিলেন যে মহিলারা মসজিদে আসতে পারবে না, জামাতও করতে পারবে না। এই ফতোয়ার উপরে সমস্ত সাহাবায়ে কেরাম একমত, প্রায় এক ঐক্যমত পোষণ করেছেন। ইজমা, সাহাবাদের ইজমা হয়েছে। এখানে কোন মহিলার জামাত মসজিদে হবে না, কোন মহিলা মসজিদে জামাতে নামাজে আসতে পারবে না। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে এই জামাতের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে মহিলাদের জামাতের ব্যাপারে একজন মহিলা সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয় আমি আপনার পিছনে ইক্তেদা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মসজিদে নববীতে নামাজ পড়ার চাইতে তুমি যদি তোমার ঘরে নামাজ পড়ো তাহলে এই মসজিদে নববী নামাজের চাইতে 70 গুণ সওয়াব তোমার বেশি হবে। এই হাদিসে একদম পরিষ্কার মহিলাদের জন্য মসজিদে আসার দরকার নাই, জামাতও হবে না। তবে নামাজের ক্ষেত্রে অনেকগুলো সাহাবীর থেকে রওয়ায়াত আসছে যে মহিলারা যখন বসবে, বৈঠকে বসবে, তখন দুই পাও এরকম বাম সাইড ডান দিক দিয়ে বের করে দিবে, বের করে দিয়ে একদম জড়সড় হয়ে বাম পায়ের উপর ডান পা রাখবে এবং বাম নিতম্বের উপরে বসবে, বসে রুকু করবে, সিজদা করবে, বসে সিজদা করবে, সিজদা থেকে উঠে আবার এভাবেই বসবে, একদম জড়সড় হয়ে বসে সিজদা করবে, বৈঠক করবে। একজন সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, তিনি ছিলেন হচ্ছে হযরত আয়মান রাদিয়াল্লাহু তাআলা, উম্মে আয়মান। তিনি, তার পায়ের সমস্যা ছিল, এই পায়ের সমস্যার কারণে তিনি পুরুষদের মতো বসে নামাজ পড়তেন। এটা হলো বেকায়দা, অসুস্থতার কারণে এটা হয়েছে। অসুস্থতার কারণে যেহেতু এটা হয়েছে, এই জন্য শুধু একজন মহিলা সাহাবীদের যেই আমল আছে এই আমলটাই প্রযোজ্য নয়। সকল মহিলা সাহাবী যারা ছিলেন তারা যেভাবে নামাজ পড়েছেন ওইটাই হলো দলিল। একজন সাহাবীর ব্যাপারেই শুধু
এই উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই হাদিসটা আসছে যে তিনি পুরুষের মতো নামাজ পড়তেন। আর কোন মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ঘরের মধ্যে যে স্ত্রীগুলো ছিলেন তাদের ব্যাপারে এবং ওই সময় যে সমস্ত বিখ্যাত বিখ্যাত মহিলা সাহাবী ছিলেন তাদের ব্যাপারেও কোনো বিষয় আসে নাই যে তারা পুরুষের মতো নামাজ পড়েছেন, তারা মহিলার মতোই নামাজ পড়েছেন। আলহামদুলিল্লাহ, মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি নারী এবং পুরুষের নামাজের পার্থক্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক